আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা রাখছি ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা কিন্তু অন্যরকম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বিশেষ একটা অনুরোধ যে আপনারা ভিডিওটাকে উপরে তুলে দেবেন না, একটু ধৈর্য সহকারে শুনবেন। কিছু যুক্ত কথা আছে, এমন একটা যুক্তিযুক্ত কথা, যেমন আমরা অনেকেই বিবাহর জন্য কনে খুঁজি, কিন্তু আমরা কনে খোঁজার সময় কিন্তু আমরা কি করি না, আমরা কখনোই তার গুণটা দেখে আনি না। সর্বপ্রথম আমরা গুণটা দেখি না, আমরা সর্বপ্রথম যেটা দেখি সেটা হলো রূপ। যেমন একটা আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। বাজারে আমরা গিয়েছি মাংস কিনতে। তো বাজারে মাংস কিনতে যাওয়ার সময় আমরা দোকানদারকে বলি যে বাবা হাড্ডি দেবেন না। তাকে বললাম ভাই হাড্ডি দেবেন না, আমাদেরকে শুধু মাংসগুলো বেছে বেছে দিন। দোকানদার আমাদেরকে মাংসটাই দিয়ে দিল, হাড্ডি কিন্তু দিলেন না। এবার যখন আমরা বাড়িতে এলাম, বাড়িতে যখন মা হোক স্ত্রী হোক যখন সেটাকে রান্না করলো, আর আমরা যখন খেতে বসি তখন আমরা বলি যে একটা হাড্ডি মাড্ডি আছে তো দেখো তো। তো আমরা বাজারে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা কি খুঁজেছিলাম? আগে মাংস দিতে বলেছিলাম, হাড্ডি দিতে মানা করেছিলাম। আর বাড়িতে এসে যখন আমরা ভাতটা খেতে বসি তখন কিন্তু আমরা হাড্ডি চাই, যে হাড্ডিটা দেন। হাড্ডি এখন পাবে কোথায়? আপনি তো নেননি দোকানে। ঠিক তেমনইভাবে আমরা যখন কন্যা খুঁজতে যাই তখন কিন্তু আমরা গুণটা গুরুত্ব দিই না, যে মেয়েটার যে একটা গুণটা থাকলে আমরা বিবাহ করব, এটা কিন্তু আমরা গুরুত্ব দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা যখন কনে দেখতে যাবে, তখন কনে হোক কিংবা ছেলে হোক, তাদেরকে দেখতে যাওয়ার সময় তোমরা যদি বিবাহ করার ইচ্ছা জাগে, তাহলে তুমি তার চারটি জিনিস দেখতে পারো। তার ধন সম্পদ আছে কিনা, তার বংশ আছে কিনা, সে দেখতে সুন্দর কিনা, হ্যাঁ, আর একটা কেমন, যে তার গুণ আছে কিনা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি ধন সম্পদ তার মধ্যে না পাও, তার চেহারা যদি না পাও, তার যদি বংশ না পাও, শুধুমাত্র একটা জিনিস পাও, সেটা হলো গুণ, তাহলে আল্লাহ রসুল বলছেন যে তুমি তাকেই বিবাহ করো। কিন্তু আমরা যখন কন্যা দেখতে যাই তখন আমরা কিন্তু রূপটা দেখি, কিন্তু গুণটা দেখি না। আর বাড়িতে যখন তাকে বিবাহ করে আনি তখন কিন্তু আর রূপের দিকে নয়, আমরা গুণের দিকে লক্ষ্য করি। এখন গুণ পাবেন কোথায়? আপনি তো রূপ দেখে এনেছিলেন, গুণ দেখে তো নয়। যেমনটা মাংস আর হাড্ডির মতো, আপনি বাজারে গিয়ে আপনি শুধু হাড্ডি বাদ দিতে বললেন, শুধু মাংসটা নেবেন বললেন। এখন দোকানদার আপনাকে শুধু মাংস দিয়েছে, হাড্ডি দেয়নি। আপনি বাড়িতে এসে খেতে বসার সময় বলছেন যে আমাকে একটা হাড্ডি থাকলে দাও। এখন হাড্ডি পাবে কোথায় আপনার স্ত্রী? ঠিক তেমনই ওই মেয়েটা এখন গুণ পাবে কোথায়? আপনি তো রূপের চর্চা, রূপটা দেখবে বলেছিলেন, তাই তো রূপমতী একটা মেয়ে নিয়ে এসেছেন, কিন্তু এখন আপনি গুণ পাচ্ছেন না। এবার আপনি তার সঙ্গে কেন ঝগড়া করবেন? তাকে নিয়ে আপনি কেন ট্রল করবেন? তাকে নিয়ে আপনি কেন মেজাজ দেখাবেন? ভুলটা তো আপনার, কারণ আপনাকে গুণ দেখে আনতে হয়তো, রূপ দেখে নয়। তবে মনে রাখবেন, রূপটা আমাদের 2 থেকে 3 দিন, 4 দিন, 1 মাসকার একটা হসব, কিন্তু গুণটা সারা জীবনের সুখ। এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।